জয় রাধে। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দে আছেন। এই ভক্তি মহারানী কেন নারদকে প্রসন্নমূলক কথা বললেন, আবার নারদ মুনিকে কিছু অপ্রসন্নমূলক কথা বললেন? আমরা আগের দিন যারা আগের শ্লোকটি শুনেছি, 23তম শ্লোক, সেখানে নারদ মুনির খুব বাহবা করলেন। এবার আসল প্রসঙ্গের মধ্যে প্রবেশ করছেন। কি সেই প্রসঙ্গ? আমরা এই 24তম শ্লোক সহযোগে সেই তত্ত্বের অবগাহন করব ভাগবত মহাপুরাণে। চলুন আমরা ভাগবত মহাপুরাণের 2য় অধ্যায় 24তম শ্লোকে অবগাহন করি। এখানে ভক্তি মহারানী কি বলছেন? ভক্তি মহারানী বলছেন নারদ মুনিকে যে কৃপালুয়া তয়া সাধো মদ্যাধাস্দংসিতাক্ষণাৎ পুত্রዮ চেতনা নাস্তি ততো বোধয় বোধয়। নারদ মুনিকে বলছেন ভক্তি মহারানী যে হে সাধু, আপনি ক্ষণমাত্র সময়ে আমার হৃদয়ের দুঃখ দূর করেছেন, আমার ব্যথা, আমার কষ্ট দূর করেছেন, কিন্তু আপনি আমার এই 2 পুত্রের জ্ঞান এখনো ফেরান নাই। আমার ব্যথার যে প্রধান কারণ তা হচ্ছে আমার জ্ঞান বৈরাগ্যের চৈতন্যতা ফেরত না আসা, অচৈতন্য হয়ে আছে। কেন? না কলির প্রভাব। তাই নারদ মুনিকে এই ব্যাপারে, এই বিষয়ে হস্তক্ষেপের জন্য বললেন যে আপনি আমার তো দুঃখ দূর করেছেন, কিন্তু আসল যে সমস্যা সেই সমস্যা থেকে আপনি কিন্তু আমাকে এখন উদ্ধার করলেন না। আমার 2 পুত্র জ্ঞান বৈরাগ্য এখনো অচৈতন্য, এদের চেতনা ফেরানোর জন্য আপনি নিশ্চয়ই আপনি কিছু বিধান করুন। নারদ মুনি তখনই সজব ব্যস্ত হয়ে সেই বিধানের জন্য প্রচেষ্টাযুক্ত হলেন। আমরা এই কথা পরবর্তী শ্লোকে জানবো। তখন পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সঙ্গে জুড়ে থাকবেন। জয় রাধে।